সবাইকে স্বাগত। আপনারা যারা বাংলাদেশ সাবোর্ডে পরীক্ষা দিবেন, আপনাদের পরীক্ষাটি 18 এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনাদের পরীক্ষাটি লিখিত হবে। আজকে একটি লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি। ইনশাআল্লাহ এই প্যাটার্ন থেকে 25 থেকে 30 নাম্বার অনায়াসে কমন পাবেন। শুধু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আপনার পরীক্ষায় পাস করবেন। আমি বলে রাখি, আপনাদের পরীক্ষাটি লিখিত হবে। সর্বপ্রথম যে প্রশ্নটি থাকবে সেটা হচ্ছে সন্ধি বিচ্ছেদ। এখানে 5টি সন্ধি বিচ্ছেদ থাকবে, 5টার জন্য 5 নাম্বার। দেখেন, লিখিত পরীক্ষায় পাস করা কিন্তু একদম সহজ, কারণ সিলেবাসটা শর্ট থাকে। আপনি যদি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন বুঝতে পারেন, তাহলে আপনি অনায়াসেই পাস করে যাবেন। আর আমরা পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম প্যাটার্নে আমরা চূড়ান্ত সাজেশন তৈরি করেছি। সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ইমো নাম্বার রয়েছে, দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন। সাজেশনের মূল্য 100 টাকা। আমি বলি প্রত্যেকে আমাদের সাজেশনটি অবশ্যই সংগ্রহ করবেন। ইনশাল্লাহ আপনি পরীক্ষায় পাস করে যাবেন। দেখেন, সর্বপ্রথম থাকবে সন্ধি বিচ্ছেদ। 5টি সন্ধি বিচ্ছেদ থাকবে, আপনি যদি পারেন 5টির জন্য 5 নাম্বার। তারপরে রয়েছে বেশ বাক্য লিখে সমাস নির্ণয় করুন। এখানে 5টি প্রশ্ন থাকবে, 5টার জন্য 5 নাম্বার। তারপরে থাকবে যুক্তবর্ণ ব্যঙ্গে লিখুন। যুক্তবর্ণ ব্যঙ্গে লিখুন। এই যুক্তবর্ণ ব্যঙ্গে লিখুন থাকতেও পারে, নাও থাকতে পারে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ না। তারপরে রয়েছে 4 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিন। এখানে 5টা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে। প্রশ্ন থাকবে, আপনার উত্তর দিতে হবে। যেমন বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি? চর্যাপদ। খুবই গুরুত্বপূর্ণ এখানে যে প্রশ্নগুলো নিয়ে এসেছি। দেখেন, তারপরে 5 নম্বরে রয়েছে অর্থ সহ বাগধারা, অর্থাৎ বাগধারা থেকে 5টি প্রশ্ন থাকবে, 5টার জন্য 5 নাম্বার। তারপরে থাকবে, এখানে থাকবে প্রিপোজিশন থেকে 5 নাম্বার থাকবে, 5টি প্রশ্নের জন্য 5 নাম্বার দেয়া থাকবে। তারপরে 7 নাম্বারে রয়েছে ট্রান্সলেট লিখিত বলুন, এমসিকিউ বলেন, সকল পরীক্ষায় কিন্তু ট্রান্সলেট থাকবে। এখানে লিখিত পরীক্ষায় আপনাদের পরীক্ষায় 5 নাম্বার ট্রান্সলেট কিন্তু থাকবেই থাকবে। তারপরে 8 নাম্বারে রয়েছে ভয়েস থেকে 5টি প্রশ্ন থাকবে, 5টার জন্য 5 নাম্বার। তারপরে রয়েছে রাইট ফ্রম ভার্বস থেকে 5টা থাকবে, 5টার জন্য 5 নাম্বার। এখানে কিন্তু আপনারা দেখে নেন। আর আমাদের সাজেশনে একটা ভালো কি, আমাদের সাজেশনের প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যা ও সমাধান সহ দেয়া থাকবে। এখানে প্যারাগ্রাফ থাকবে। এখানে যে কোনো একটি প্যারাগ্রাফ থাকতে পারে। শর্ট করে একটি প্যারাগ্রাফ লিখবেন। লিখতে পারলে আপনাকে 5 নাম্বার দেওয়া হবে। তারপর অঙ্কের ক্ষেত্রে আসি। অঙ্কগুলো থাকবে একদম ইজি। কোনো হার্ডলি অঙ্ক থাকবে না, আপনারা পাস করার মতো কিন্তু। হ্যাঁ, আমরা লিখিত পরীক্ষায় লিখতে বলে দেখেই কিন্তু অনেকেই মানে পারি না, অনেকে পড়তে ইচ্ছা করে না। লিখিত পরীক্ষা হবে, ভালো লাগে না। এমসিকিউ হলে তো বরাট করে চলে আসলেই চলে, এত ঝামেলা নেই। তারপর সংক্ষেপে প্রশ্নের উত্তর দিন। এখানে 15টি থাকবে, 15টির জন্য 15 নাম্বার, প্রত্যেকটির জন্য 1 নাম্বার। যেমন ইপিআই মানে কি, এমন করে যে প্রশ্নগুলো নিয়েছি খুব গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো আপনারা দেখবেন। ইউনিসেফের পুনরূপ কি, পুনরূপ থেকে অবশ্যই প্রশ্ন থাকে। তারপরে জেনজি কি এবং কারা, খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আপনারা দেখে নেবেন। সর্বশেষ জরায়ু ক্যান্সার প্রতিরোধে দেয়া ভ্যাকসিনের নাম কি? এসভিবি টিকা, খুবই গুরুত্বপূর্ণ। আর সর্বশেষ চূড়ান্ত সাজেশন কিন্তু এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে। যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।